কল্পতরু জাগরণ সংঘ পরম গুরু শ্রী মাধব নির্দেশিত একটি বিশ্বজনীন আধ্যাত্মিক প্রতিষ্ঠান। এই সংঘের প্রতিষ্ঠাতা হলেন শ্রী মাধব শিষ্য নীলাঞ্জন। মধ্যমগ্রামের অনতি দূরে বাদু বাজারের পাশে গড়ে উঠেছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। বলা হয় তার অধিষ্ঠান প্রকাশ হয় তারই গড়া একটা প্রতিষ্ঠানের মাধ্যমে। তিলে তিলে তিলোত্তমা হয়ে, রূপসী তিলোত্তমা হয়ে আজ এই বাদুর মাঠে মাথা তুলে দাঁড়িয়েছে বিশ্বের দরবারে ঈশ্বর শক্তিকে প্রকাশ করবার কারণে। বাদুতে আমাদের এই মাধব নিলয়ের প্রতিষ্ঠা এবং উদ্বোধন। মাধব সমন্বয়ের কারণ নয়, তিনি জাগরণের কারণ, তিনি মিলনের কারণ। রামকৃষ্ণ বলেছেন যত মত তত পথ, মাধব বলছেন যত্র সৎ তত্র একই পথ। যে কোনো ধর্মের হোক না কেন, যে কোনো দেশের হোক না কেন, যে কোনো জাতির হোক না কেন, যে কোনো ভাষার হোক না কেন, যে কোনো বর্ণের হোক না কেন, সত্যের কাছে সবাই সমান, সত্যকে সবাই একই রকম দেয় মান। বিধ্বস্ত আক্ষেপ, খেদ, অস্থিরতা, শোক, জ্বালা, যন্ত্রণা এই আমাদের জীবনের সাথী। তাই মহালয়াতে সেই আলিয়া থেকে মুক্তির কারণে মহা আলোর পূজা, মহা আলোর আহ্বান, মহা আলোর বরণ, মহা আলোর গ্রহণ এবং মহা আলোর ধারণের দিন মহালয়ার দিন। মহালয়া আসে, মহালয়া চলে যায়, আমরা আলেয়ার হাত থেকে মুক্তি পাই না। পরের বছর আবার একইভাবে মহালয়া আসে, আলো কোথায়? আলেয়া আমাদের সঙ্গ না ছাড়ে। শাস্ত্র বলছে, বহু বহু প্রাচীন ঋষিদের মন্তব্য, এই মহালয়ার দিন থেকে মানুষকে হতে হবে দিনে দিনে দিন, অর্থাৎ স্থূল জীবনধারা, অর্থাৎ বৈষয়িক ভাবের মধ্যে থেকে বিষয় বাসনা পূর্ণ করাই হলো মানুষের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য। চতুর্মাত্রাটা কি?
প্রয়োজনে বিষয়ের মধ্যে থেকে বিষয়াতীত যে জ্ঞান, যে আলো, যে চৈতন্য, তার আকর্ষণ পাওয়া। শাস্ত্রাদি বলছে, মহাপুরুষেরা বলেছেন, আমাদের দেশেরও অনেক মহাপুরুষ বলেছেন, অরবিন্দ থেকে আরম্ভ করে, জগৎবন্ধু থেকে আরম্ভ করে, মেহেরের ফকির থেকে আরম্ভ করে আরও অনেক অনেক, স্বামী বিবেকানন্দ ইঙ্গিত দিয়ে গেছেন। যাই হোক, তাহলে এই যে চতুর্মাত্রার জীবন, অর্থাৎ মানুষ অন্তর্মুখী হয়ে সত্যের মান ধরবে, বিষয় প্রয়োজনের জন্য আমাদের বিষয়ের মধ্যে থাকতেই হবে। দেহটা আমাদের বিষয়, ক্ষুধাটা, মা বলছেন, আমি তোমাদের দেহে মনে ক্ষুধা রূপেণ সংস্থিতা, আমি তো ক্ষুধা, ক্ষুধার নিবৃত্তি করাটা অপরাধ নয়, কিন্তু প্রয়োজনে ক্ষুধা মিটিয়ে পরমের ক্ষুধা জাগ্রত করো। আমাদের তো সেই ইচ্ছা পূরণ হচ্ছে না, কালের কারণে, যুগের কারণে। সেই কারণের অবসান হতে চলেছে। আমরা একটা অদ্ভুত সুন্দর যুগ সন্ধিক্ষণের সামনে এসে দাঁড়িয়েছি। সুতরাং এখন থেকে যেটা সত্যে, অর্থাৎ একটা হলো কলির ধারা, একটা হলো সত্যের ধারা। মহাপুরুষরা বলছেন কলির ধারার অবসান, সত্যের জাগৃতি, সত্যের পরিবেশ, সত্যের ধারার একটা ধার মানুষকে সত্যের ধারে পৌঁছে দেবে। এই যে ধার বা শক্তি, এটা দেবার জন্যই মাধবের অবতরণ। তাই আমরা যা করি, যা করে আমরা আনন্দের মধ্যে আছি, যা পেয়ে করে আমরা শত দুঃখের মধ্যেও একটা স্বতঃস্ফূর্ত আনন্দ ভাবের মধ্যে আমরা আছি, সেটা বিশ্বের মানুষ প্রত্যেকে সেই ভাবের মধ্যে যাক, এই ইচ্ছা থেকেই আমরা অভিজ্ঞতায় যা পাচ্ছি সেটাই আমরা বলছি। আমরা পুঁথিগত বিদ্যার মধ্যে নেই, শাস্ত্রাদি জ্ঞান আমাদের নেই, সাধন শক্তি আমাদের নেই। আমরা যা বুঝেছি, আমরা যা পেয়েছি, সেগুলোই আমরা কিছু কিছু ছড়িয়ে দেবার চেষ্টা করছি। সুতরাং একটা কথা নির্দ্বিধায় বলা যায়, ছোটবেলা থেকে ঠাকুরের বিষয়ে অনেক কিছু দেখেছি। আমার মা, ঠাকুমা, বাবা, দাদু, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকেই দেখেছি। তারা যে ধর্মকর্ম করে, মাধবের কাছে আসার পরে জানতে পারলাম, বুঝতে পারলাম যে এই ধর্মকর্মটা মায়ার রাজ্য থেকে জাগতিক একটা স্বস্তির জন্য মানুষ এই ধর্মকর্ম করে থাকে। যথার্থ ধর্মকে ধারণ করা, যথার্থ ঈশ্বরকে জানার যে ইচ্ছা, সেটা জাগ্রত না হলে সত্যের পথে যাওয়া যায় না। এবং সত্যের পথে যাবার মাধ্যম হলো মানুষের দেহ। দেহের বাইরে মানুষ কোনোদিনও সত্যের পথের সন্ধান পাবে না। ঈশ্বর বলছেন, মন্দির, মঠ, মসজিদ সবই মানুষের সৃষ্টি। মানুষের সৃষ্টির মধ্যে আমাকে তুমি জাগ্রত করতে পারবে না। আমার বিভূতি তোমরা দেখতে পারো, আমার মহিমা তোমরা ধরতে পারো, কিন্তু আমার জাগ্রত অবস্থা তুমি দেখতে পাবে না। অনন্ত বিশ্বে যা কিছু দেখছো সৃষ্ট, সবই আমি সৃষ্টি করেছি। সেই সৃষ্ট বিষয়ের মধ্যে মানুষের দেহটা হলো সর্বশ্রেষ্ঠ, সর্বপ্রধান।
এবং সর্বৈব ভাবে আমার ভাবকে ধারণ করবার উপযোগী। সেই দেহ মন্দিরে তুমি যদি মনকে লক্ষ্মীভূত করতে না পারো, স্থির করতে না পারো, কোনো দিনই তুমি আমার পথে হাঁটতে পারবে না। তুমি যে মনে করছো বহির্মুখী সাধনায়, বহির্মুখী ধর্মকর্মে যে তুমি ঈশ্বরকে পেয়েছো, সেটা তোমার ভুল ভাবা, ভুল জানা। ঈশ্বরকে জানলে তোমার মধ্যে আলোর প্রকাশ হবে, তুমি নিজে আলোকিত হবে, তোমার আলোর প্রভায় অনেকে ভাবের সন্ধান পাবে। সুতরাং একটা মিথ্যা ভাবের মধ্যে থেকে এই অমূল্য দেহটা, এই অমূল্য জীবনটাকে নষ্ট করার পক্ষপাতী আমরা নই। তাই বলছি, বহির্মুখী পূজা আর্চা থেকে ধীরে ধীরে উঠে এসে আত্মস্থ হবার চেষ্টা করা, মনকে ঈশ্বরীয় ভাব বা গুরুভাবের মধ্যে নিয়ে যে দেহের মধ্যে বন্দি করা, বন্দি করে পরমের বন্দনা করা, এই অবস্থা যদি না আসে তবে সত্যের পথে হাঁটা সম্ভব নয়। যাই হোক, শ্রী মাধব বলেছেন যে দেখো, আমি যা বলছি কেউ যদি সেটা তোমরা গ্রহণ করো, যদি তোমরা আচরণ করো, তাহলে এর ফল পেতে তোমাদের 3 মাসের বেশি লাগবে না। যথার্থভাবে যদি বলতে হয়, সত্যি আমরা 3 মাস কেন, 3 দিনের মধ্যে বুঝতে পেরেছি যে গতানুগতিক ধারার মধ্যে ধর্মকর্ম করে এসেছি। আমি যখন তার কাছে গেছি তখন আমার বয়স 39 বছর। এই 39 বছরের যা কিছু, সব কিছু কোথায় চলে গেল? 3 দিনের মধ্যে আমি দেহের মধ্যে আনন্দ পেতে শুরু করি। আমি মনকে দেহের মধ্যে রেখে ঈশ্বরের গুণগান করে, ঈশ্বরের ভজনা করে, মনন করে, স্মরণ করে, চিন্তন করে আমি স্বস্তিতে যেতে পারতাম, আমি ভাবে যেতে পারতাম। মাধব বলেছেন সবাই পারবে, আমি তো সবার জন্য, আমি তো 2-1 জনের জন্য নয়। আমি যদি গুরুরূপে আবির্ভূত হয়ে থাকি, বিশ্বের প্রতিটি সৃষ্টি আমার শিষ্য, প্রতিটি মানুষই আমার শিষ্য। তাদের সংশোধন করা, তাদের গুরুপথে নিয়ে যাওয়া, তার কর্তব্য তো আমার। এখন এই মহা কর্তব্য কিভাবে পালন করা সম্ভব? দেখো, আগেই বলেছি যে অবতার পুরুষেরা যে লীলা করেছেন সবই সঙ্গোপনে, এবং তাদের যারা হাতিয়ার, তাদের যারা শক্তি, তাদের যারা সৈন্য সামন্ত, তাদেরই তিনি শুধু তৈরি করেছেন। বাদ বাকিরা তার লীলার কথা বইতে পড়েছে। যেমন একটা কথা বলি, আমরা বইতে পড়ি ঠাকুর রামকৃষ্ণ জীবশিক্ষার কারণে অনেক কিছুই করেছেন। একটা বিষয় তিনি করেছিলেন যে একদিন তিনি মা দেখা দে, মা দেখা দে, মা দেখা দে, কিছুতেই যখন তার মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে না এরকম ভাব দেখাচ্ছেন, তখন তিনি ক্ষুব্ধ হয়ে, তিনি অভিমানী হয়ে তিনি বললেন, দেখা দিবি নে? তবেই দেখ, তোর খারাপ, এইটা দিয়ে আমি আমার গলা কেটে দেবো। এটা আমরা বইতে পড়ি, কিন্তু সত্যি সত্যি তিনি কিভাবে তার সেই আকুলতা প্রকাশ করেছিলেন সে ব্যাপারে কি আমরা কিছু জানি? বইতে পড়ে তো হবে না, বইতে পড়ে তো হবে না। তাই মাধব বলছেন যে আমার বাণী ধ্বনি, আমার আরতি, আমার ভক্তের যে আরতি, সেটা বাণী ধ্বনিতে ঘরে ঘরে পৌঁছে দাও। আমি চাই আমি প্রতি ঘরে, প্রতি দেহ ঘরে আমি পৌঁছে যেতে চাই। আমাদের কাজ তাকে পৌঁছে দেওয়া, যা করার তিনি করবেন। আমাদের কাজটুকু হলো তাকে পৌঁছে দেওয়া। তাই আমরা সেই ব্রত নিয়ে এগোচ্ছি। সেই ব্রতকে রূপ দেবার কারণেই
আমাদের যত কিছু কর্ম, আমাদের যত কিছু প্ল্যান প্রোগ্রাম যাই বলো না কেন, তার একটাই উদ্দেশ্য, মাধবের শক্তিকে ঘরে ঘরে পৌঁছে দেওয়া, শক্তিকে পৌঁছে দেওয়া। শক্তি অর্থাৎ যে শক্তি মানুষকে ঈশ্বরকে জানবার ইচ্ছায় নিয়ে যাবে। যতক্ষণ ইচ্ছা জাগ্রত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ইচ্ছাময় কি করে তাকে তার পথে নিয়ে যাবে। খুব বিশেষভাবে চিন্তা করে দেখো যে এই যে সার্বজনীন পূজা হচ্ছে, দুর্গোৎসব, জনে জনে তুমি ইন্টারভিউ নাও, জিজ্ঞেস করো, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মন্দিরে মন্দিরে মা দুর্গার দর্শন করছে। জিজ্ঞেস করে দেখো সত্যি সত্যি তারা কি উৎস শক্তির সন্ধানে বেরিয়েছে, নাকি উৎসবের উল্লাস, উৎসবের উন্মাদনা, উৎসবের সুখ, ইন্দ্রিয় সুখ আস্বাদন করতে বেরিয়েছে। জিজ্ঞেস করো। দেখো বিশ্বে ঈশ্বর আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের রস গ্রহণ করবার জন্য বিষয়ের কোনো অভাব রাখেননি। চোখের বিষয় রূপ, কত রূপ দিয়ে তিনি জগৎকে সাজিয়েছেন। জিহ্বার বিষয় রস, কত কত রস, অম্ল মধুর কষায়, তিতে মিষ্টি, কত কত রস তিনি যোগান দিয়েছেন। কান দিয়েছেন কত রকমের শব্দ, পাখির ডাক, মানুষের কত রকমের ধ্বনি, কত রকমের ভাবের কথা আমরা কানে নিচ্ছি। তিনি বলছেন দোহাই তোমার, হে কলি প্রভাবিত কলিহত মানুষ, তুমি আমার রূপ, আমার মহিমা নিয়ে তুমি ইন্দ্রিয়কে রস দিও না। দোহাই তোমার, তুমি আমাকে নিয়ে তোমার ইন্দ্রিয়ের ভোগ দিও না। তাই কল্পতরু জাগরণ সংঘের ব্রত, মাকে আমরা তার যথাযথ মান দিয়ে আমরা হৃদয়ে তাকে ঠাঁই দেব এবং আমরা আমাদের হৃদয় মন্দিরে তাকে আবাহন করব, তাকে বরণ করব, তাকে ধারণ করব। অন্যথা কারোর হবে না। এবং যদি অন্যথা না হয় তবে আমরা আর অনাথ থাকবো না, হলপ করে বলতে পারি। যতই তুমি জাঁকজমক করো, আড়ম্বর করো, যতই তুমি শাস্ত্র পাঠ করো, যতই তুমি তীর্থ ভ্রমণ করো, তুমি যে অনাথ, সেই অনাথই থেকে যাবে। যদি নাথকে পেতে হয় তবে তোমার দেহ মন্দিরে তোমাকে সেই ধ্বনির মাধ্যমে নাদে যেতে হবে। হ্যাঁ, নাথ ব্যতীত নাদে যেতে পারবে না, আর নাদে না গেলে তুমি আলোর সন্ধান পাবে না। গুরু আমার শ্রী মাধব স্বয়ং সম্পন্ন অবতারী, মা আমার গঙ্গা মা, মহাশক্তি ধরায় অবতীর্ণা হয়ে করুণা বাড়ি। নিয়ে মন্ত্র হয়ে শিষ্য, গুরু চরণ করেছি শিরে ধারণ। দিয়ে সর্বস্ব হয়ে নিঃস্ব, জীবনকে করেছি গুরু লক্ষ্যের কারণ। কর্মে ধর্মে নিয়েছি ব্রত, জগৎকে ধরাবো সত্যের মান। তখনই হবে সত্য যুগের জাগরণ। জয় মাধব নীলাঞ্জন নামী, গুরু ব্রহ্ম নাম। এ নামই সেকালের একালের সর্বকালের জাগরণী নাম। কৃষ্ণ বা ঈশ্বর বা ভগবানেরই এক নাম মাধব। এই মাধব অর্থাৎ মা মানে অনন্ত প্রকৃতি, অনন্ত সৃষ্টির যিনি ধব বা কর্তা, তিনি মাধব। নামটার অর্থ বলছি। মাধব
অর্থাৎ পরমপুরুষ, তিনি মাধব। এই পরমপুরুষ কিভাবে আছেন? উনি আছেন শুক্লাভাতি রূপে। শুক্লাভাতি অর্থাৎ একটা কোটি সূর্যের, কোটি চন্দ্রের আলো যদি ঘনীভূত হয়, তাহলে পরে যে আলোটা হয় সেই আলোরূপে তিনি বিরাজ করেন মাধব। শুক্লাভাতি তিনি যখন সৃষ্টির কারণে কোনো ইক্ষণে আমি এক বহু হব এই ইচ্ছা প্রকাশ করেন, তখন যে হুঙ্কার হয় সেই হুঙ্কারেরই নাম হলো ওঙ্কার। এই ওঙ্কার থেকেই ব্রহ্ম। তিনি বলছেন যে আমি মাধব, আমি নিরাকার, আমি উৎস। আমি যখন সাকারের কারণে উৎসারিত হই, তখন মাধব আঙ্গন হল নীলাঞ্জন। মাধবের যে অঙ্গন সে হলো নীলাঞ্জন। এই অঙ্গনটা হলো নীল, এই অঙ্গনটা হলো নীল। তিনি বলছেন এই নীলই হলো আকাশ। এই আকাশরূপ নীল থেকে অনীল, অনীল থেকে অনল, অনল থেকে সলিল, সলিল থেকে পৃথিবী। তাহলে নীলাঞ্জনকে, নীলাঞ্জন হলো মাধবাঙ্গন, তার ব্যঞ্জন হলো অনীল, অনল, সলিল, পৃথিবী। তার চরণ থেকে পৃথিবী, তার হাতের মুদ্রা থেকে আকাশ, সূর্য, চন্দ্র, তারা, সব কিছু। এখন এই মাধব অর্থাৎ শুক্লাভাতি, সেখান থেকে আরম্ভ করে আকাশ, সেখান থেকে আরম্ভ করে অনীল মানে বাতাস, প্রাণ, সেখান থেকে আরম্ভ করে অনল মানে তাপ, অগ্নি, সেখান থেকে আরম্ভ করে সলিল মানে জল, সেখান থেকে আরম্ভ করে পৃথিবী, ধরা, জগৎ। এই নামের মধ্যে এই ভূমি থেকে ভূমা পর্যন্ত সবটা কভার করছে। অর্থাৎ এই নামের মধ্যে এমন শক্তিটাও আছে, বিশ্বের অনন্ত সৃষ্টি তার প্রকৃতিতে প্রকৃতিস্থ হবে। জয় মাধব নীলাঞ্জন নামই গুরু ব্রহ্ম নাম, এ নামই সেকালের একালের সর্বকালের জাগরণী নাম। জয় মাধব নীলাঞ্জন নামই গুরু ব্রহ্ম নাম, এ নামই সকল মানুষকে জাগ্রত করবে, স্বধর্ম মনুষ্যত্বে প্রতিষ্ঠিত করবে, যার পরিণতিতে মানবিক বোধ তথা প্রেমের উন্মেষে দেশ, কাল, ধর্ম, বর্ণ, জাতি, ভাষা নির্বিশেষে বিশ্ব ভ্রাতৃত্বের মধুর বন্ধনে আপামর মানব মানবীকে একই সূত্রে গেঁথে ফেলবে। আমরা প্রতিটি মানুষই স্রষ্টারূপ মালাকারের গাঁথামালার ফুল। নীলাঞ্জন জয় মাধব, নীলাঞ্জন জয় মাধব, নীলাঞ্জন জয় মাধব,
নীলাঞ্জন জয় মাধব 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 নীলাঞ্জন